শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। লঙ্কানরা শক্তিশালী হলেও নিজেদের সামর্থ্যে আস্থা, ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চান শান্ত। আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি। ভারত থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। নয়াদিল্লি ইসলামাবাদ চলমান রাজনৈতিক সংকটই কারণ, দ্রুত আসছে আনুষ্ঠানিক ঘোষণা, হতে পারে দুবাইয়ে। দেশের ফুটবলের হারানো গৌরব ফেরাতে চান ফাহমেদুল। ফেনীতে সমর্থক ও পরিবারের সংবর্ধনা, নিজ জেলায় নতুন ফুটবলার তুলে আনার ভূমিকা রাখার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। সাম্প্রতিক ব্যাট প্যাচ দূরে ঠেলে লঙ্কা সিরিজ দিয়েই ট্র্যাকে ফিরতে চায় টাইগাররা। এই টেস্ট সাইকেলে ছাড়িয়ে যেতে চায় গতবারের পারফরম্যান্সও। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য দেশ ছাড়ার আগে অধিনায়ক শান্তর কণ্ঠে প্রস্তুতি নিয়ে আক্ষেপ। তবে এটাকে কোনো ঢাল হিসেবে দাঁড় করাতে চান না তিনি। জানান, দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়ায় সুবিধা হচ্ছে পরিকল্পনা সাজাতে। প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে। প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। এক বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে, আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে, এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা। ফুটবলের খবর। নিজ জেলা ফেনীতে পৌঁছে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ হংকং ম্যাচে ঘোচাতে চান 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন তিনি। নিজ জেলায় নতুন ফুটবলারদের প্রতি আগ্রহী করার লক্ষ্য ফাহমেদুলের। পাশাপাশি ইতালি লিগেও আরও বড় ক্লাবে খেলতে চান বলে জানিয়েছেন ফাহমেদুল। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিয়া সজল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে ভেঙেছে জাতীয় দলের ফুটবলারদের মিলন মেলা। প্রায় 23,000 দর্শকের সামনে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন হামজা সমিত্রা। বাংলার ফুটবলের আরেক কাণ্ডারি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ছুটে যান ফেনী জেলায় প্রিয়জনদের কাছে। জাতীয় দলে অন্য সবার চেয়ে ফাহমেদুলের জায়গা পাওয়াটা ছিল একটু আলাদা। মার্চ 19-তে সৌদি আরবের জাতীয় দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েও কোচের পছন্দ না হওয়ায় ফিরে যান ইতালিতে। সমর্থকদের আন্দোলন ও বিক্ষোভের পর তাকে ফেরানো হয় দলে। গত 4 জুন ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে তাকে অবহেলার যোগ্য জবাব দিয়েছেন ফাহমেদুল। তবে এশিয়ান কাপ বাছাই পাননি প্রত্যাশিত সাফল্য। আক্ষেপ থাকলেও তা ভুলে নতুন শুরুর অপেক্ষায় ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার। ফেনীতে ফাহমেদুলের আসার খবরে ছুটে আসেন স্থানীয় কোচ, পরিবার ও বন্ধুরা। সংবর্ধনা ও ভালোবাসা সিক্ত হন 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশের ফুটবল অনেকটা ঘুমিয়েছিল, নতুন করে আবার বাংলাদেশ ফুটবল, যারা ফুটবল সমর্থক সবাইকে স্বপ্ন দেখাচ্ছে, এটাই খুব ভালো লাগতেছে। আমি নিজেও আজ থেকে 6 মাস আগে কল্পনা করিনি বা চিন্তাও করিনি যে আমার ছেলে দেশে পাঠাবো। এটার জন্য ফুটবল ফেডারেশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের ফেনীর ছেলে আমরা নিজেরা আসলে কল্পনা করতে পারি, এটা আমাদের গর্বের বিষয়। আসলে আমরা গর্ববোধ করি ফাহমেদুলকে নিয়ে, যে এত চেঞ্জ পুরা বাংলাদেশের ফুটবলটাকে চেঞ্জ করে দিছে। ফাহমেদুলের এই যে পারফরমেন্স দেখে একদিকে ভালো স্ট্রাইকারের ঘাটতি, অন্যদিকে রেফারির বাজে সিদ্ধান্ত, ঘরের মাঠে আশা দেখিয়ে হতাশায় ডুবেছে বাংলাদেশ ফুটবল দল। তবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে হামজাদের। পরের 4 ম্যাচেই দরকার দাপুটে জয়। পয়েন্ট টেবিলে কার কি অবস্থা জানাচ্ছেন সাইফুল রূপক। ক্রিকেটে আম্পায়ার, ফুটবলের রেফারি, প্রায় যেন বাংলাদেশের বিপক্ষে ওরা বনে যায় মেইন প্লেয়ার। মঙ্গলবারের ম্যাচেও ঘটল একই ঘটনা। পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি না দিয়ে বাংলার ফ্যানদের কাছে কালপ্রিটের রূপ নিয়েছেন সিঙ্গাপুর ম্যাচের বড় ভিলেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড ডেপুয়াট।
শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র, নিজ ডেরায় সিঙ্গাপুরকে নাচিয়েও 2-1 হার। এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে 3-এ লাল সবুজের বাংলাদেশ, 1 ড্র 1 হার ভারতেরও। গোল পার্থক্যে রাইভাল প্রতিবেশীদের উপরে থাকাটাও ভক্তদের হয়তো কিছুটা আনন্দ দিচ্ছে। তবু অনেকের মনে প্রশ্ন, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ কি আর আছে বাংলাদেশের? বাছাইয়ের 6 গ্রুপের এই শীর্ষ দলের হাতে উঠবে সৌদি আরবের টিকিট। হোমে হংকং আর ভারত, অ্যাওয়েতে হংকং আর সিঙ্গাপুর। বাকি থাকা 4 ম্যাচেই জয়ের বিকল্প নাই বাংলাদেশের। সবকটায় দাপট দেখাতে পারলে পয়েন্ট হবে 13। তখন সি গ্রুপে শীর্ষে থাকার সম্ভাবনাও থাকবে বেশ। আর একটা ম্যাচে হোঁচট খেলেই নিভে যাবে আশার প্রদীপ। মাস 4 পর হংকং বাধা, হামজারা দারুণ এক সপ্তাহ কাটাতে পারলেই জমে যাবে শীর্ষে ওঠার খেলা। হংকংয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় এলে নিশ্চিত করেই বলা যায় নভেম্বরে চাপে ভেঙে পড়বে ভারতীয়রা। নতুন বছরের মার্চে মরণ কামড় দিতে হবে সিঙ্গাপুরকে। হামজাদের জন্য কঠিন পথ, তবে অসম্ভব নয়। হামজা, সমিত, ফাহমিদুলদের আগমন, দেশব্যাপী ফুটবলের জোয়ার। ভালো খেলে হার কিংবা ড্রতে কি আর ক্রীড়াপ্রেমীদের মন ভরবে? সবাই চায় জয়। আসছে অ্যাসাইনমেন্টগুলোতে ফরওয়ার্ড লাইনের সমস্যা। আবারও ক্রিকেট, ভারত থেকে সরে যেতে পারে এবছরের এশিয়া কাপ। আসর আয়োজিত হতে পারে আরব আমিরাতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এবার পেহেলগাম কাণ্ডের পর এশিয়া কাপ ঘিরেও আলোচনায় আরব আমিরাত। সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের হোস্ট নেশন ইন্ডিয়া, কিন্তু দেশটিতে দল পাঠাবে না পিসিবি। পাকিস্তান বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি এসিসিরও সভাপতি। হাইব্রিড মডেলের ঝক্কি নয়, পুরো আসরই ইউএইতে আয়োজন করতে চান তিনি। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। লঙ্কানরা শক্তিশালী হলেও নিজেদের সামর্থ্যে আস্থা, ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চান শান্ত। আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি। এবং দেশের ফুটবলের হারানো গৌরব ফেরাতে চান ফাহমিদুল। ফেনীতে সমর্থক ও পরিবারের সংবর্ধনা, নিজ জেলায় নতুন ফুটবলার তুলে আনায় ভূমিকা রাখার আশা।